আমাদের বড় আফসোস কি আমরা ক্রিকেটটা কেন বুঝি। আমি আমার ব্যক্তিগতভাবে ক্রিকেটটা কেন বুঝি, যদি ক্রিকেট না বুঝতাম খেলা দেখতামও না, আফসোসও লাগতো না। কালকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ হলো, আর এই ম্যাচটা নিজেদের ঘরের মাঠে, অর্থাৎ বাংলাদেশের নিজেদের ঘরের মাঠে চট্টগ্রামে ম্যাচটা হেরে গেলাম আমরা। প্রথম টি-20 ম্যাচটা আমরা হেরে গেলাম, খুব বাজেভাবে হেরে গেলাম আমরা। মানে এই যে বাঙ্গির পোলারা এমন খেলা খেললো, এখন বলারদের আপনি দোষ দিতে পারবেন না। আপনি যদি বলারদের দোষেন জানা 181 রান করছে আয়ারল্যান্ড, তো এটা তো অনেক বেশি রান করে ফেলছে না। টি-20তে আপনার 200 রান, 180, 190, 170 এগুলো অ্যাভেলেবেল হবে সামনে টি-20 বিশ্বকাপ, এগুলো তো অ্যাভেলেবেল হবে। তাই বলে আপনি এইভাবে গুহারা হারবেন, তো নিজেদের ঘরের মাঠে বুঝতাম আয়ারল্যান্ডে আপনি গেছেন, আয়ারল্যান্ডে যার পর আপনি হেরে গেছেন, তা তো না, নিজেদের ঘরের মাঠে তো হেরে গেলেন। এটা সবার টিম, একটা খেলা এমনভাবে খেলা দরকার যে না এটা আমাদের জিততে হবে। 181 রান করছে, তো আমরা ম্যাচটা জিতবো ইনশাল্লাহ, তো আমরা সেইভাবে ব্যাটটা করি। এই একটা মন মানসিকতা নিয়ে খেললে কিন্তু ম্যাচটা জিতা যায়। এদের তো মনের ভিতরে সেই সাহসই নাই, মনের ভিতর সেই সাহসটাই নাই যে তারা জিতবে কি জিতবে না, মানে নিজেরাই দ্বিধাদ্বন্দ্ব থাকে। আর এই দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণেই তারা ম্যাচগুলো হেরে যায়। আমাদের এই বাঙ্গির পোলারা, বাঙ্গির নাতিরা নিজেদের ঘরের মাঠে যদি তোমরা ম্যাচ হারো, তাহলে এই সামনে যে ফেব্রুয়ারিতে মনে হয় না, তোমার যখন এই যে ওয়ার্ল্ড টি-20 বিশ্বকাপ হবে, তখন কি করবা? তখন করবাটা কি? তখন দেখবে হাতে হারিকেন হোকায় বাস নিয়ে চলে যাবে বাংলাদেশে, এটাই তো পারবা। আমার একটা জিনিস মাথায় ধরে না ভাই, কেমনে হারে এরা নিজেদের ঘরে। আমি হারবো তো ঠিক আছে, ক্রিকেট খেলার মধ্যে হার জিত থাকতেই পারে, কিন্তু এইভাবে হারা যায় যে কেউ রানই করবো না। একদম আপনি যদি 1 নম্বর থেকে ব্যাটিং 4 নম্বর তুলে ধরেন, তাহলে দেখবেন যে কেউ 7 করতে পারে না, 2, 1, 1, 6 প্রথম 4 জনের ব্যাটিং। তারপরে শুধু আমাদের তৌহিদ হৃদয় ডাবিয়ান, উনি একটু ভালো করছে, উনি আজকে যথেষ্ট পরিমাণ ভালো করছে, 50 বলে প্রায় 83 রান করছে, উনি ভালো করছে। বাকি তারপরে খালাস, একদমই খালাস, কুল্লু খালাস, কেউ আর কোনো ব্যাটই করতে পারে নাই। মানে একজন শুধু 80 রান করছে মনে হয়, বাকি সবাই 10-এরও নিচে। একজন মনে হয় 12 আর একজন মনে হয় 80, আর বাকি সবাই 10-এর নিচে। এটা যদি হয় আপনাদের ব্যাটিং স্কোর, তাহলে আপনারা কি খেলবেন, কি খেলতে আইছেন মিয়ারা? হ্যাঁ, শুধু মানে মাস শেষে বেতন নেবেন, আর মানে যত কীর্তিকলাপ, যত কাহিনীগুলো আছে, এই কাহিনীগুলো তুলে ধরবেন, আর শুধু ম্যাচ ছাড়তেই থাকবেন। এটা তো হয় না। খেললে ভালো করে খেলেন, না খেললে খেলা ছাইরা দেন মিয়ারা। অনেক লোক আছে তারা খেলবো নি, নাড়া খুন্দাবা নিগে বই রয়েছেন আপনারা বারবার। নিজেদের ঘরের মাঠে খেলা হাইরা যান মিয়া, যান, ইজ্জত মান ইজ্জত সব কিছু শেষ করে দিলেন। আসলে আমাদের বড় আফসোস কি যে আমরা ক্রিকেটটা কেন বুঝি। আমি আমার ব্যক্তিগতভাবে ক্রিকেটটা কেন বুঝি, যদি ক্রিকেট না বুঝতাম খেলা দেখতামও না, আফসোসও লাগতো না। এই ক্রিকেটটা বুঝা বড় আফসোস হয়েছে। না পারি ক্রিকেট সারবার, না পারি মানে মানে খেলা দেখবো না, এই তীক্ষানে মানে সবসময় বলি যে খেলা দেখবো না, কিন্তু যখন বাংলাদেশে খেলা আসে আবার টিভির সামনে বসে যায়। মানে এটাই হলো আমাদের বড় একটা ব্যর্থতা, যে আমরা ক্রিকেট ফ্যান কেন হলাম, বাংলাদেশে ক্রিকেট ফ্যান কেন হলাম, এটাই হলো বড় ব্যর্থতা। এর থেকে আর ব্যর্থতা আর কিছু নাই, কারণ তারা হারবেই তো, এটা কি ব্যর্থতা? কিছুই না।